গাছের সাথে তোদেরকে ঝুলিয়ে রাখবো। এরকম শাস্তির সম্মুখীন তারা ঈমানি পরীক্ষা দিল। তুমি আমাদেরকে মারবে মারো, কোনো আপত্তি নাই, আমরা আমাদের প্রভুর নিকট তোমার হাতে মারি খাওয়ার পরেও ঈমান সহকারে প্রভুর নিকট আমরা যেতে চাই। সবাই যখন ফেরাউনের বিরুদ্ধচারণ করলো, হাদিসের মধ্যে পাওয়া যায় ওই এক বৈঠকে ফেরাউনের সৈন্য বাহিনী, জাদুকর বাহিনী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পরাজয় বরণ করে একই ময়দানে ফেরাউনের সামনে ফেরাউনের চোখে আঙ্গুল দেখিয়ে 40,000 জাদুকর কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই দেখে একজন বাদশা, রাজা, খোদা, তার কি আর মাথা ঠিক আছে? মাথা গরম, হায় হায় আমার সব বাণিজ্য ডুবিয়ে দিই, চির শত্রু মুসার কাছে আমি হেরে গেলাম, পাশাপাশি তোরা আমার চোখে আঙ্গুল রেখে আমার নুন খেয়ে তোরা আমার বিরোধিতা করে মুসা এবং হারুনের আল্লাহর কাছে তোরা ঈমান গ্রহণ করলি। ফেরাউনের মাথা গরম করে বাড়িতে চলে গেল। এইদিকে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, পৃথিবীর মধ্যে 4 জন নারী হলো শ্রেষ্ঠ নারী। কয়জন? আল্লাহ পাকের হাবিব বলেছেন 4 জন নারী হলো শ্রেষ্ঠ নারী। নাম্বার 1 হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, নাম্বার 2 হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম, নাম্বার 3 হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রথম স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির একনিষ্ঠ কন্যা, সবচাইতে ঘনিষ্ঠ অন্তরের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4 জন নারী হলো শ্রেষ্ঠ নারী। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন নারী সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে ব্যাখ্যা দিলেন। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত, যারা বিশ্বাস স্থাপন করে না ওইরকম নারীদের জন্য দৃষ্টান্ত, ওইরকম নারীদের জন্য দৃষ্টান্ত যারা আল্লাহকে বিশ্বাস করে না। দৃষ্টান্ত হলো 2 জন নারী, নূহ ওয়া ইমরাআতা লূত, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। 2 জন নবী ছিলেন, তাদের 2 জনের স্ত্রী 2 জনই কাফের ছিল। এই 2 জন নবীর 2 জন স্ত্রী কাফের। এই 2 জনের দৃষ্টান্ত রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তামাম পৃথিবীর সমস্ত আল্লাহ বিরোধী, আল্লাহকে বিশ্বাস করে না এমন নারীদের জন্য দৃষ্টান্ত রেখেছে। স্বামী হলো নবী, ভালো করে বুঝবেন। আমি এগুলি ওয়াজ করছি না, এগুলি কিচ্ছা কাহিনী বলছি না, এগুলি বলছি কিসের কথা? এজন্য ভালো করে বুঝবেন, হেদায়েত পাওয়া যাবে। 40,000, 50,000, 1 লাখ টাকা দিয়া কন্ট্যাক্ট করে সে 1 ঘন্টা, আধা ঘন্টা সুর দিয়া বিভিন্ন কিচ্ছা কাহিনী বলে চলে যায়। পরে খিচুড়ি নিয়ে কমিটির মধ্যে মারামারি লাগে। এরকম ওয়াজ আছে না? রাত 10টা 12টা পর্যন্ত ওয়াজ হলো, ফজরের নামাজে একজনও নামাজে যায় না। এরকম মানুষ আছে না? কারণ হেদায়েত নেই, সেখানে আছে শুধু লৌকিকতা। লৌকিকতা কি? 1 লক্ষ টাকা দিয়ে আমি ভাড়া করে আনবো, আর যিনি আসবেন তিনিও বলেন আগে আমার অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠান, এরপরে যাব, বাকি 50 দিবেন। এমন কন্ট্রাক্ট বাংলাদেশে আছে না? নেই। সব ওয়াজ ব্যবসায়ী।